আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিখন অভিজ্ঞতা 4 ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। এই শিখন অভিজ্ঞতাটির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আর এই শিখন অভিজ্ঞতায় আমরা যে বিষয়গুলো শিখতে পারবো, এক হচ্ছে সরল মুনাফা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, এরপরে হচ্ছে লাভ ও ক্ষতি। এই যে তিনটি বিষয় রয়েছে, এই তিনটি বিষয় আমরা এই শিখন অভিজ্ঞতায় শিখতে পারবো। এখন চলো এই অধ্যায়ের মধ্যে আমরা চলে যাই। প্রথমেই ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। তাহলে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ির এখানকার এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এখানে একটি কাজ রয়েছে, কাজটির এখানে বলা হয়েছে তুমি কি জানো কিস্তি কি এবং 7% বা 7% হারে সরল মুনাফা কি? নির্দিষ্ট সময় পরপর যে টাকা জমা দিতে হবে সেটিই হলো কিস্তি। আর 7% হারে মুনাফার অর্থ হলো 100 টাকা জমা রাখলে 1 বছর পর ব্যাংক তাকে 7 টাকা মুনাফা দেবে। এখন তুমি কি বলতে পারো, এই জায়গায় দেখো কাজটি রয়েছে, তুমি কি বলতে পারবে প্রথম মাসে শান্তার মোট জমা কত? এখানে দেখো শান্তার নামের একটি কি করেছে অ্যাকাউন্ট খোলা রয়েছে। এখানে কিন্তু প্রারম্ভিক জমা রয়েছে 100 টাকা, আর কিস্তি প্রতি মাসে কত টাকা? 200 টাকা করে। কিন্তু এখন এখানে দেখো তুমি কি বলতে পারবে প্রথম মাসে শান্তার মোট জমা কত, এরপরে দ্বিতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে, এরপরে 3 নম্বর প্রশ্নটি বলা হয়েছে তৃতীয় মাস শেষে শান্তার মোট জমা কত হবে। এখন এই তিনটি প্রশ্নের উত্তর কি করতে হবে? তোমার উত্তর এখানে লিখে রাখো। এখন উত্তরটা যেভাবে লিখবা, অতএব এখন দেখো 1 নম্বরে প্রারম্ভিক 100 টাকা সহ, তাহলে প্রারম্ভিক কত টাকা? 100 টাকা সহ প্রথম মাসে মোট জমা। তাহলে প্রথম মাসে মোট জমা কত হবে? প্রারম্ভিক যেহেতু ছিল 100 টাকা আর কিস্তিতে জমা হয়েছিল 200 টাকা, তাহলে মোট কত টাকা? 200 আর 1 300 টাকা। এরপরে হচ্ছে কি, এটা প্রারম্ভিক প্রথম মাসে, তাহলে প্রথম মাসে জমা 300 টাকা। এবার কি হচ্ছে দ্বিতীয় মাসে কিস্তি, এখানে কিস্তি হবে কিন্তি না, তাহলে দ্বিতীয় মাসে কিস্তি 200 টাকা, তাহলে 200 আর 300 যোগ করব, তাহলে হচ্ছে দ্বিতীয় মাসে মোট জমা 200 যোগ 300 মানে 300 যোগ 200 সমান 500 টাকা। এরপরে তৃতীয় মাস বের করার জন্য হচ্ছে দ্বিতীয় মাসের মোট জমা হচ্ছে 500 টাকা। দেখো দ্বিতীয় মাসে কি পেলাম? 500 টাকা, আর তৃতীয় মাসের কিস্তি 200 টাকা। অতএব তৃতীয় মাসে মোট জমা 500 যোগ 200 মোট 700 টাকা। এই যে প্রথম মাসে কত টাকা? 300 টাকা, দ্বিতীয় মাসে 200 টাকা, তৃতীয় মাসে 700 টাকা। এভাবে এই তিনটি প্রশ্নের উত্তর এখানে লিখে রাখবা। এরপরে আসি অপর পৃষ্ঠায় এখানে একটি একক কাজ রয়েছে। একক কাজটি হলো শান্তা তার নোটবুকে জমার পরিমাণের হিসাব রাখার জন্য নিচের ছকটি প্রস্তুত করলো। তুমি শান্তার 1 বছরে মোট জমার হিসাবটা নিচের ছকে পূরণ করো। এখন এখানে নিচের ছকের বাকি অংশ পূরণ করতে হবে, ওপরে কিছু অংশ পূরণ করা আছে। প্রথমে দেখো ছক 4.1 কিস্তি সংখ্যা, পরিমাণ টাকা, আর প্রারম্ভিক জমা টাকা, আর ক্রম সঞ্চিত মোট জমা টাকা। মানে ক্রম সঞ্চিত মানে মাসে মাসে কি করবে? এটা বাড়বে ক্রম অনুযায়ী, মানে কিস্তির পরিমাণ অনুযায়ী বাড়বে। এখন প্রথমে দেখো 0 মাসে, তাহলে পরিমাণ হচ্ছে 0 টাকা, প্রারম্ভিক জমা হচ্ছে 100 টাকা, আর ক্রমসঞ্চিত জমা হচ্ছে 100 টাকা। এরপরে দেখো কিস্তি, প্রথম কিস্তিতে 200 টাকা, তাহলে 200 আর এখানকার 100 যোগ করলে কত হয়? 300 টাকা। এরপরে দ্বিতীয় মাসে এই যে কেসে 300, এই 300-র সাথে এই 200 যোগ করব, তাহলে হবে কি? 500 টাকা। এরপরে এবার কি করব? এই 500 টাকার সাথে তৃতীয় মাসে বের করার জন্য এই 200 টাকা কি করব? যোগ করব, তাহলে 500 আর 200 মিলে হচ্ছে 700 টাকা। আবার এই 700 টাকার সাথে এই 200 টাকা যোগ করলে কি হবে? 900 টাকা হবে। এই 900-র সাথে আবার এই 200 যোগ করলে হবে 1100 টাকা। এভাবে এই হিসাবগুলো তোমরা এখানে লিখে রাখবা। এরপরে দেখো এখানে সর্বশেষে এই যে 200 টাকার সাথে 2300 টাকা যোগ করলে কিন্তু 2500 টাকা হয়। এভাবে এই যে ছকটি রয়েছে, এই ছকটির উত্তর করবা, মানে প্রতি মাসে কিন্তু 200 টাকা করে বাড়বে। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে জোড়ায় কাজ। উপরের ছকটি পর্যবেক্ষণ করে শান্তার কিস্তি সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করে লেখো। এখন এই যে জমার মধ্যে একটা সম্পর্ক খুঁজে বের করতে বলা হয়েছে। এখন সম্পর্কটা কি হতে পারে? দেখো সম্পর্ক n সংখ্যক কিস্তি শেষে মোট জমা, তাহলে n সংখ্যক কিস্তি শেষে মোট জমা, প্রারম্ভিক জমা যোগ এখানে n সংখ্যক কিস্তি, তাহলে গুণন প্রতি মাসের সঞ্চয়। তাহলে এই সম্পর্কটা আমরা খুঁজতে পাচ্ছি, কারণ এখানে দেখো আমরা কি করছি? প্রথমে এই যে প্রারম্ভিক জমার সাথে কি যোগ করছি? তাহলে প্রারম্ভিক জমার সাথে যোগ করছি কিস্তির সংখ্যা, আর কিস্তির পরিমাণটা কি করছি? গুণ করছি। গুণ করলে আমাদের কি হবে? কর্মসঞ্চিত মোট জমাটা চলে আসবে। এই সম্পর্কটা কিন্তু আমরা
পেয়েছি এখানে। তাহলে এখানে কি হচ্ছে, যেখানে n সমান 1 2 3 4 ইত্যাদি এগুলো হচ্ছে কি কিস্তির সংখ্যা। এভাবে এই জোড়ায় কাজটির সম্পর্ক এখানে উল্লেখ করবা। এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে দেখো y সমান সমান mx প্লাস c, এইটা হচ্ছে যে কিস্তির মোট জমার পরিমাণের সূত্র। এই যে সূত্রটি রয়েছে এটি হচ্ছে এখানে মোট জমা এর সূত্র। এখন এইখানে এই সমীকরণটি ব্যবহার করে সান্তার যে কোনো মাসের মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয় করা যাবে। যেমন এখানে 14তম মাসের সান্তার মোট জমার পরিমাণ। এখন এখানে দেখো y সমান m কি, m হচ্ছে যে কিস্তির পরিমাণ, আর এখানে x হচ্ছে কিস্তির সংখ্যা, আর c হচ্ছে কি প্রারম্ভিক জমা। এখন এখানে দেখো m এর মান কত, m হচ্ছে কি কিস্তির পরিমাণ 200 টাকা, আর x হচ্ছে কি কিস্তির সংখ্যা। তাহলে 14তম মাস মানে 14টা সংখ্যা, তাহলে 14 যোগ তারপর প্রারম্ভিক জমা কত ছিল 100, তাহলে গুণ করে দিলেই হচ্ছে 2900 টাকা। এরপরে এখানে বলা হয়েছে এই সমীকরণ ব্যবহার করে সান্তার 16 মাস এবং 23 মাস পরে মোট সঞ্চয় কত হবে তা নিচের ছকে লেখো। এখন এখানে কিস্তির সংখ্যা রয়েছে 16 এবং 23, এরপরে এখানে মোট জমার পরিমাণ টাকা। তাহলে আমরা এখন 16 নম্বর কিস্তির জন্য কত টাকা জমা হবে। এখানে দেখো আমরা সূত্র জানি y সমান mx প্লাস c, অ্যান্ড m হচ্ছে কিস্তির সংখ্যা আর x হচ্ছে যে কি, এখানে m হচ্ছে কিস্তির পরিমাণ আর x হচ্ছে কিস্তির সংখ্যা, যোগ হচ্ছে c হচ্ছে কি প্রারম্ভিক জমা। তাহলে এখানে আমরা মানগুলো বসাবো। তাহলে কিস্তির পরিমাণ হচ্ছে 200 টাকা আর কিস্তির সংখ্যা 16, দুটো গুণ করব, আর এখানে কি করব আমরা প্রারম্ভিক জমাটা যোগ করে দেব। তাহলে 16 দুগুণা 3200, 3200 আর 100 যোগ করলে হয় 3300 টাকা। এখন 23তম কিস্তির জন্য কি হবে, তাহলে 23তম, তাহলে কিস্তির পরিমাণ 200 টাকা আর সংখ্যা হচ্ছে 23, তাহলে 23 আর 200 গুণ করলে হয় 23 দুগুণা 4600 আর যোগ কত 100, 4600 আর 1 4700 টাকা। এভাবে এই কাজটির সমাধান করবা। তাহলে আজকে এ পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমি সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্টের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।